আচ্ছা, আমি আজকে এখানে গ্লাইকোসাইলেশন পড়াবো, কারণ তোরা কয়েকজন রিকোয়েস্ট করেছিস, তোদের কয়েকজনের গ্লাইকোসাইলেশন বুঝতে অসুবিধা হচ্ছে, তাই খুব শর্ট করে আমি এখানে গ্লাইকোসাইলেশনটা বুঝিয়ে দেবো। কারণ যেহেতু এটা ইটস নট আ পার্ট অফ ইয়োর সিলেবাস, কিন্তু এটা তোরা ইয়ার আর গলজির পার্সপেক্টিভে বুঝতে চাইছিস, তাই জন্য আমি খুবই শর্ট করে এখানে গ্লাইকোসাইলেশনটা বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবে যে গ্লাইকোসাইলেশন ইজ আ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশন মানে কি, যে প্রথম আমরা কি করছি, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। তো সেই আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, সেই আরএনএর পরে কয়েকটা মডিফিকেশন হয়, যেটাকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। সেই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়, এবং প্রোটিন হওয়ার পরে কয়েকটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, তারপরে সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে ফাংশনাল হয়। মানে প্রোটিনটা যে মানে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, দিস ইজ ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, দিস ইজ ট্রান্সলেশন। কিন্তু প্রোটিনটা এখানে তৈরি হয়ে গিয়ে কিন্তু নিজের ফাংশনালিটি অ্যাটেন্ড করে না। ফাংশনালিটি হওয়ার আগে বা প্রোটিনটা ফাংশনাল হওয়ার আগে ওকে কিন্তু কয়েকটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, প্রোটিনটার কিছুটা মডিফিকেশন হয়। এই মডিফিকেশনের মধ্যে একটা মডিফিকেশন হচ্ছে গ্লাইকোসাইলেশন, দ্যাট ইজ অ্যাডিশন অফ অ্যান অলিগোস্যাকারাইড। কার্বোহাইড্রেটস, যেটা মেজরলি যেটা ছোট্ট কার্বোহাইড্রেটস বা অলিগোস্যাকারাইডস আর অ্যাটাচড টু প্রোটিন টু মডিফাই ইট অ্যান্ড ইনক্রিজ ইটস ফাংশনালিটি। আচ্ছা, গ্লাইকোপ্রোটিনের সাথে আর একটা খুব ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রোটিওগ্লাইকানস। প্রোটিওগ্লাইকানস আর গ্লাইকোপ্রোটিন এই দুটো কিন্তু কথাটা একই রকম মনে হচ্ছে, যে গ্লাইকোপ্রোটিনেও প্রোটিন আর গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন মানে প্রোটিন। তা কার্বোহাইড্রেট আর প্রোটিন আছে, প্রোটিওগ্লাইকানসেও কিন্তু প্রোটিন আর কার্বোহাইড্রেটস আছে, কিন্তু এই দুটো কিন্তু অনেকটা আলাদা। তার কারণ বেশিরভাগ তারা আলাদা বিকজ অফ দ্য সুগার প্রেজেন্ট ইন ইট। কারণ গ্লাইকোপ্রোটিনে অলিগোস্যাকারাইডটা খুব সামান্য অ্যামাউন্টে থাকে, মানে মলিকুলার মাস অনুযায়ী অনেকটাই কম হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রোটিন। সেখানে কিন্তু গ্লাইকানসে কম্প্যারেটিভলি সুগারের অ্যামাউন্টটা বা কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বেশি থাকে। আচ্ছা, কেন গ্লাইকোসাইলেশন হয়? গ্লাইকোসাইলেশন কিন্তু হওয়ার পরে প্রোটিনটা একটা স্টেবিলিটি অ্যাটেন্ড করে, না হলে প্রোটিন আনস্টেবল থাকে। তার বায়োকেমিক্যাল যে অ্যাক্টিভিটি আছে, সেই বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু গ্লাইকোসাইলেশনের পরে অ্যাকোয়ার করে। তার মানে কি, যে কাজটা বা যে ফাংশনটা প্রোটিন করবে সেটা কিন্তু অ্যাকোয়ার মেজরলি করে আফটার ইট ইজ গ্লাইকোসাইলেটেড। তখনই আমরা বলতে পারি যে নিজের ফাংশনটাকে অ্যাটেন্ড করছে। প্রোটিন লোকালাইজেশন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইন আওয়ার কনটেক্সট। কেন? কারণ আমরা প্রোটিন লোকালাইজেশন নিয়েই পড়ছি, যেটা ইআর এবং গলজি করে। প্রোটিন লোকালাইজেশনটা কি, এই যে একটা প্রোটিন তৈরি হচ্ছে যেটা রাইবোজোমে তৈরি হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢোকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে গলজি থেকে হয়, এবং গলজিতে সেটা সর্টেড আউট হয়ে যায়, ডিসাইড হয়ে যায় যে কে কোথায় যাবে, মানে কোনটা ইয়েতে যাবে, কোনটা মানে কি ফাংশন অ্যাকোয়ার করবে, কোনটা কোন দিকে যাবে, কোনটা কোন জায়গায় লোকালাইজ হবে, মানে কোন প্রোটিনটা কোথায় লোকালাইজ হবে, মানে ওটা কি সিক্রিটেড হবে, না ওই প্রোটিনটা লাইজোজোমে যাবে, না ওই প্রোটিনটা অন্য কোনো ফাংশন, সেলেরই কোনো ফাংশন অ্যাটেন্ড করবে। এই জিনিসটাই কিন্তু গ্লাইকোসাইলেশনটা হেল্প করে। মানে যেই প্রোটিনের মধ্যে গ্লাইকোসাইলেশন হয়ে যাচ্ছে, সে কোথায় গিয়ে লোকালাইজ করবে বা কোথায় গিয়ে থাকবে সেটাও কিন্তু ডিসাইড হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা মেন ফাংশন হচ্ছে প্রোটিন লোকালাইজেশন। তাহলে গ্লাইকোসাইলেশন হওয়ার পরেই এটা কিন্তু ডিসাইড হয়ে যাচ্ছে যে প্রোটিনটা বেসিক্যালি কোথায় যাবে বা কোথায় গিয়ে সে নিজের ফাংশন ডিসপ্লে করবে। আর প্রোটিন সিগন্যালিং, এটাও তোরা পড়বি পরে গিয়ে। প্রোটিন সিগন্যালিং মানে হচ্ছে যে একটা সেলের মধ্যে যখন একটা প্রোটিন ঢুকলো, তখন সেই প্রোটিনটা যদি সেলটাকে মডিফাই করতে চায়, তাহলে দ্যাট উইল বি বাই মিনস অফ আ পাথওয়ে। মানে এই প্রোটিনটা অন্য একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, সেটা আরেকটাকে অ্যাক্টিভেট করবে, ওটা আরেকটাকে অ্যাক্টিভেট করবে, সে হয়তো আরও 5টাকে অ্যাক্টিভেট করবে। এরকম করে বিভিন্ন প্রোটিনস অ্যাক্টিভেট হতে 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 আলটিমেটলি কিন্তু তোর ফাংশনটা হবে, যেই সেলের ফাংশনটা, সেই সেলের ফাংশনটা হবে। কারণ যত প্রোটিন অ্যাক্টিভেটেড হবে, বিভিন্ন রকম ট্রান্সলেশন আরও বেশি বাড়বে, ট্রান্সক্রিপশন আরও বেশি বাড়বে, তখন আমার রিকোয়ার্ড প্রোটিনটা তখন আরও বেশি ম্যানুফ্যাকচার হবে। এই পুরো জিনিস ব্যাপারটাকেই বলা হয় প্রোটিন সিগন্যালিং। এই প্রোটিন সিগন্যালিংটা কিন্তু এটাও গ্লাইকোসাইলেশনের একটা ইম্পর্টেন্ট ফাংশন।
আচ্ছা, এবার অলিগোস্যাকারাইডসে চলে আসছি। এটা তোরা জানিস, তাও আমি বলে যাচ্ছি। অলিগোস্যাকারাইডস মানে কি, ছোট যেগুলো কার্বোহাইড্রেট মলিকিউল। সেরকম আমরা জানি মনোস্যাকারাইড মানে হচ্ছে যেখানে কার্বোহাইড্রেট মলিকিউলস বা সুগার মোইটি একটা থাকে, ডাইস্যাকারাইড মানে দুটো থাকে, অলিগোস্যাকারাইড মানে ফিউ কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডস আছে। মানে ধরে নে আমরা 3 থেকে 12খানা বা 3 থেকে 11খানা বা 3 থেকে 10খানা, সেগুলোকে আমি বলছি এত কম যখন কার্বোহাইড্রেট রেসিডিউস থাকে তখন সেটাকে আমি অলিগোস্যাকারাইডস বলি। তাহলে এই অলিগোস্যাকারাইডসগুলো বেসিক্যালি একটা প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে যায়। এবার প্রোটিনের সাথে কি যেখানে সেখানে অ্যাটাচড হবে না, প্রোটিনের সাথে কিন্তু অলিগোস্যাকারাইডস মানে বেসিক্যালি মানে প্রসেসটা কি, এই অলিগোস্যাকারাইড একটা প্রোটিন তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি এটা একটা প্রোটিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা প্রোটিন। তাহলে এই যে প্রোটিনটা তৈরি হয়েছে এখানে কিন্তু কোথাও একটা কার্বোহাইড্রেট মোইটি বা অলিগোস্যাকারাইড অ্যাডেড হবে, এটাই হচ্ছে অ্যাডেড হয়। এই যে যেটা জিনিসটা ফাইনালি তৈরি হলো এটাকে আমি বলছি গ্লাইকোপ্রোটিন, আর এই প্রসেসটাকে আমি বলছি গ্লাইকোসাইলেশন। ব্যাপারটা হচ্ছে এটা কি যেখানে সেখানে দিয়ে দেবে, যে কোনো অ্যামিনো অ্যাসিডে কি অলিগোস্যাকারাইডকে বসিয়ে দেবে? না, আমাদের ইয়েতে কিন্তু কোনো জিনিসই যেমন তেমন করে হয় না, বায়োলজিতে সবেরই কিন্তু একটা রিদম আছে, একটা ফাংশন আছে, একটা থিওরি আছে। তাহলে কোন অ্যামাইনো অ্যাসিডসগুলোর মধ্যে অলিগোস্যাকারাইডস বসবে? না, এখানে 3খানা মেজরলি, আরও আছে সেগুলো সেই ডিটেলসে আমি যাইনি, 3খানা মেজর অ্যামাইনো অ্যাসিডস আছে, সেটা হচ্ছে অ্যাসপারজিন, থ্রেওনিন আর সেরিন। এই 3টে অ্যামাইনো অ্যাসিডস আছে যার মধ্যে কিন্তু গ্লাইকোসাইলেশনটা বেশি হয়। এবার কোয়েশ্চেন হচ্ছে যে সব অ্যাসপারজিনে কি গ্লাইকোসাইলেশন হয়? মানে একটা প্রোটিনের মধ্যে অ্যাসপারজিন অ্যামাইনো অ্যাসিড আছে মানে কি গ্লাইকোসাইলেশন হবে? বা থ্রেওনিন আছে মানে কি গ্লাইকোসাইলেশন হবে? বা সেরিন আছে মানে কি গ্লাইকোসাইলেশন হবে? আনসার হচ্ছে না। তখন কিন্তু সেটা হবে না। একমাত্র কিন্তু একটা সিকোয়েন্স লাগবে, একটা সিকোয়েন্স থাকার পরেই কিন্তু এই গ্লাইকোসাইলেশন প্রসেসটা হবে। সেই সিকোয়েন্সটা কি না, এই দেখ, ASN হচ্ছে, এটা হচ্ছে অ্যাসপারজিন, এটা হচ্ছে X হচ্ছে যে কোনো অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে থ্রেওনিন, আর এটা হচ্ছে অ্যাসপারজিন, X হচ্ছে যে কোনো অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে সেরিন। তার মানে যখন এই একটা প্রোটিন, ধর এই একটা প্রোটিন, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, সেই প্রোটিনটা যখন বেসিক্যালি এর মধ্যে ঢুকছে, তখন যখন দেখবে যে এই সিকোয়েন্সটা আছে, যে অ্যাসপারজিন আছে, একটা অন্য অ্যামাইনো অ্যাসিড আছে, তার পাশেই থ্রেওনিন আছে, কিংবা অ্যাসপারজিন আছে, একটা অন্য অ্যামাইনো অ্যাসিড আছে, তার পাশেই সেরিন আছে, যখন এই সিকোয়েন্সটা পাবে তখনই ও কি করবে, এই অ্যাসপারজিনের ওপরে কিন্তু একটা অলিগোস্যাকারাইড বসিয়ে দেবে। ঠিক আছে, অ্যাসপারজিনের ওপর যখন অলিগোস্যাকারাইডটা বসবে সেটাকে আমি বলছি, আবার বলছি শোন, অ্যাসপারজিনের ওপর যখন অলিগোস্যাকারাইড বসবে সেটাকে আমি বলছি এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর সেরিন কিংবা থ্রেওনিনের ওপর যখন বসবে সেটা হচ্ছে ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে দু রকম গ্লাইকোসাইডিক লিঙ্ক আছে, একটা হচ্ছে এন গ্লাইকোসাইড লিঙ্কেজ, একটা ও। এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ মানে কি, এটা ধরে নে অ্যাসপারজিন, এই অ্যামাইনো অ্যাসিডটা ধরে নে অ্যাসপারজিন, ওটার যে সাইড চেন আছে সেই সাইড চেনের মধ্যে একটা নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনের সাথেই বেসিক্যালি সুগারটা অ্যাটাচ করে, আর এই যে বন্ডটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সেরকমই যদি অ্যামাইনো অ্যাসিডটা সেরিন কিংবা থ্রেওনিন হয়, তখন সেরিন থ্রেওনিনের সাইড চেনে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে যখন এই সুগারটা কানেক্টেড হয় তখন ওটাকে আমি বলছি ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে বেসিক্যালি মানে সব থেকে বেশি যেগুলো পাওয়া যায় বা দুটো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হচ্ছে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আর ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় সুগার এবং অ্যাসপারজিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, আর ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় সুগার এবং সেরিন কিংবা থ্রেওনিনের মধ্যে। আর পুরো প্রসেসটা তাহলে কিভাবে হয় সেটা একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে এই ধর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখানে ধর নিউক্লিয়াসটা আছে, এটা হচ্ছে গলজি বডি, তার মানে এই যে এটা হচ্ছে আমার সিস, এটা হচ্ছে আমার ট্রান্স, এবং এটা ধর এক্সটেরিয়র অফ দ্য সেল। তাহলে এইখানে যেহেতু এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিনটা যে তৈরি হচ্ছে সেই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনে ঢুকে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিউমেনে যেই ও ঢুকবে তখনই কিন্তু ও একটা ওর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেসিক্যালি খুঁজবে, ওর অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে খুঁজবে যে এই সিকোয়েন্সটা আছে নাকি। যখন দেখবে এই যে এই সিকোয়েন্সটা আছে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অনেক এনজাইমস আছে, আমি সেই এনজাইমসের ডিটেলসে যাচ্ছি না। সেই এনজাইমসগুলো কি করবে না, এই অ্যাসপারজিন যেই দেখবে যে এই সিকোয়েন্সটা আছে প্রোটিনের মধ্যে, তখন সেই অ্যাসপারজিনের ওপর একটা
অলিগোস্যাকারাইড মোইটি দিয়ে দেবে, বা সেটা একটা এন লিঙ্কড গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করবে, করে একটা অলিগোস্যাকারাইড মোইটি দিয়ে দেবে। করে তারপরে এটা এখান থেকে বেরিয়ে, এই মডিফিকেশনটা যখন হচ্ছে তারপরে প্রোটিনটা এখান থেকে বেরিয়ে যাবে, পিঞ্চ অফ হয়ে বেরিয়ে একটা ভেসিকল তৈরি হবে, এবং সেই ভেসিকলটা গলজিতে ঢুকবে, গলজিতে মধ্যে মেমব্রেনের সাথে ফিউজ করে যাবে, করে আলটিমেটলি আমি যেটা বলেছিলাম গলজিটা কিন্তু কানেক্টেড নয়, ইয়ারটা যেরকম কানেক্টেড, তো সেখানে ভেসিকলের মাধ্যমে পিঞ্চ অফ হবে, আবার ঢুকবে, পিঞ্চ অফ হবে, আবার ঢুকবে, এই করে করে ও গলজির বিভিন্ন জায়গায় যাবে, গলজিতে মুভ করবে। গলজিতে যখন মুভ করবে, গলজি যখন দেখবে যে এই অ্যাসপারজিনের মধ্যে অলিগোস্যাকারাইড আছে, ও তখন কি করবে, তার সাথে যে থ্রিওনিনটা আছে কিংবা তার সাথে যে সেরিনটা আছে, সেই সেরিন বা থ্রিওনিনের মধ্যে আরেকটা অলিগোস্যাকারাইড অ্যাড করে দেবে। সেই অলিগোস্যাকারাইডটা ও লিঙ্কড হবে, অ্যাডেডটা ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হবে। এটা অ্যাডেড হয়ে যাওয়ার পরে তখন প্রোটিন মডিফিকেশনটা কমপ্লিট হলো, হওয়ার পরে এটা সিক্রিটরি গ্র্যানিউলস হিসেবে চলে যেতে পারে, লাইজোজোমে যেতে পারে, সেলের বাইরে বেরিয়ে যেতে পারে, সেটা যেটা তোরা পড়ে এসছিস এতদিন, সেটাই হতে পারে। তাহলে আগে এন গ্লাইকোসাইলেশন লিঙ্কেজ হয় ইয়ারে, এবং তারপরে ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় তোর গলজি বডিতে। আচ্ছা, এটা ছাড়া আরও কয়েকটা কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ গ্লাইকোসাইডেশন হয় বা গ্লাইকোসাইলেশন হয়, তার মধ্যে একটা হচ্ছে ও আমরা যে দুটো বললাম সেটা হচ্ছে এন আর ও। তাছাড়াও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লাইপিয়েশন। গ্লাইপিয়েশনটা কি, এগুলো জাস্ট ফর ইউর নলেজ মনে রাখবি। গ্লাইকেন কোর লিঙ্কস অফ ফসফোলাইপিড অ্যান্ড আ প্রোটিন, মানে একটা গ্লাইকেন থাকবে, সেটা একটা ফসফোলিপিড এবং একটা প্রোটিনকে কিন্তু জুড়বে, তখন এটাকে গ্লাইপিয়েশন বলে। সি লিঙ্কড, আমরা ও লিঙ্কড আর এন লিঙ্ক করেছি, সি লিঙ্কটাও আবার আছে। সি লিঙ্কটা কি, যখন ম্যানোস বাইন্ড করবে টু ইন্ডোল রিং অফ ট্রিপ্টোফ্যান, তার মানে ও ট্রিপ্টোফ্যান দেখবে, ট্রিপ্টোফ্যানকে খুঁজে তার মধ্যে ম্যানোস দেবে। আর হচ্ছে ফসফোগ্লাইকোসাইলেশন, সেটা হচ্ছে গ্লাইকেন বাইন্ডস টু সেরিন বায়া ফসফোডাইএস্টার বন্ড। এখানে ম্যানোস দেখে যেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, দেখবি যখনই এই প্রোটিনগুলো এখানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়, যে প্রোটিনগুলোর মধ্যে ম্যানোস 6-ফসফেট অ্যাডেড হয়, সেই প্রোটিনগুলো কিন্তু ঠিক হয়ে যায় যে সেই প্রোটিনগুলো লাইজোজোমে যাবে। তার মানে যেই প্রোটিনগুলো এখানেই কিন্তু সর্ট আউট হয়, গলজিতে সর্ট আউট হয়, এবং যে প্রোটিনগুলো ম্যানোস 6-ফসফেট আছে, যেটা আমি তোদেরকে লাইজোজোম পড়াতে গিয়েও বলেছি, সেগুলো কিন্তু এই পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনটা যে প্রোটিনের আছে সেটা কিন্তু লাইজোজোম তৈরি করবে। তো এই আমার শেষ গ্লাইকোসাইলেশন। আর যদি কিছু ডিটেলস জানতে হয় তাহলে সেটা প্লিজ জানাস, আমি তোদের অ্যাডিকুয়েট মেটেরিয়াল দিয়ে দেবো।